নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। গরমের সময় খাবার শেষে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর বাচ্চা থেকে বড় সবাই পুডিং খেতে ভালোবাসে। আজকে আমি তৈরি করব ক্যারামেল পুডিং। অনেকেরই পুডিং তৈরি করতে গেলে কিন্তু ঠিকঠাক পুডিং তৈরি হয় না। চলুন দেখে নিই কিভাবে সঠিক মাপে পুডিং তৈরি করতে হয়। আমি ক্যারামেল তৈরি করে নেব। প্রথমে তার জন্য একটা প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি বড় চামচের 6 চামচ চিনি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখানে একদম লোতে রাখতে হবে, নাহলে ক্যারামেলটা ঠিকঠাক তৈরি হবে না। ক্যারামেলটা তৈরি করতে গেলে পুড়ে যাবে। প্রথমে আমি চিনিটাকে একটু নাড়া দিয়ে দিচ্ছি, কিন্তু তারপরেই আর চিনি একেবারেই হাত দেব না। প্রথমত ক্যারামেলটা করার সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই কম রাখতে হবে। আর যদি কখনো মনে হয় চিনিটা পুড়ে যাচ্ছে, তখন আপনারা কি করবেন, ফ্লেম থেকে একটু সরিয়ে নেবেন প্যানটাকে। তাতে কি হবে, তাপমাত্রাটা একটু কমে যাবে প্যানের। আবার গ্যাসের ওপর বসিয়ে দেবেন, তাতে ক্যারামেলটা একদম ঠিকঠাক তৈরি হবে। ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পুডিং এর পাত্রটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি ক্যারামেলটাকে। আমি এখানে একটা কেকের টিন নিয়েছি, ছড়িয়ে দিচ্ছি ক্যারামেলটা চারিদিকে। এবার নর্মাল টেম্পারেচারে আসা অবধি অপেক্ষা করব। এখানে নিয়ে নিয়েছি পাউরুটি। আমি 3 পিস পাউরুটি দেবো এখানে। দুটো কেটে রেখে দিয়েছি, আর একটার সাইডটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি। সাইডের পাউরুটিটা একটু শক্ত হয়, তাই আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। একটা মিক্সিং জার নেব, তার মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটিটা ছিঁড়ে। পাউরুটিটাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা দুধটাকে প্রথমে আমি গরম করে নিয়েছি। এখানে আমি 300 ml দুধ নিয়েছি। অল্প এখন দিয়ে দিলাম, পরে আবার বাকিটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 3টে ডিম। 300 ml দুধের জন্য আমি 3টে ডিম দিচ্ছি, আর 3 পিস পাউরুটি। মাপটা কিন্তু এইরকমই হবে। দিয়ে দিচ্ছি বড় চামচের 4 চামচ চিনি। দিয়ে দিচ্ছি 1 চামচ বাটারস্কচ এসেন্স, আর দেব 1 চামচ বাটার। বাটারটা দিলে পুডিংটার মধ্যে একটা ভালো টেক্সচার হয়, আর খেতেও খুব ভালো হয়। আপনারা অবশ্যই বাটারটা দেবেন। এবার এই সমস্ত জিনিস একসাথে ব্লেন্ড করে নিয়ে আসবো। ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। একটা স্ট্রেনার বসিয়ে নিয়েছি বাটির ওপরে। এটা একটু ছেঁকে নিচ্ছি, ছাঁকলে পুডিংটা স্মুথ হবে। ছাঁকা হয়ে গিয়েছে, ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। এবার ওর ওপরে ঢেলে দিচ্ছি পুডিং এর মিশ্রণটা। একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আপনাদের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল না থাকলে যে কোনো ঢাকনা দিয়েই আপনারা ঢেকে দিতে পারেন। একটা গামলার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 গ্লাস মতো জল। এর ওপরে দিয়ে দেব একটা স্ট্যান্ড। এবার ওপরে বাটিটা বসিয়ে দেব। জলটা এমনভাবেই দেব যাতে বাটিটার 1/3 পার্ট ডুবে থাকে, তার উপরে না যায়। ওপর থেকে একটা ঢাকা লাগিয়ে দেব। পুডিংটা তৈরি হতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। 25 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অ্যালুমিনিয়াম ফয়েলটা সরিয়ে নিয়ে দেখে নিচ্ছি একটা স্কিওয়ারের সাহায্যে পুডিংটা তৈরি হয়েছে কিনা। কিছু লেগে নেই, তার মানে পুডিংটা পুরো তৈরি হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। পুডিংটাকে নর্মাল টেম্পারেচারে রেখে প্রথমে ঠান্ডা করে নেব। তারপরে আমি ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর বার করে নিয়ে সাইডটা একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। ডিমোল্ড করে নিচ্ছি পুডিংটাকে একটা প্লেটের ওপর ঢেলে। কত সুন্দর পুডিং তৈরি হয়েছে দেখুন। কেটে নিচ্ছি একটা পিস।
খুব সুন্দর একটা পুডিং তৈরি হয়েছে। এইরকম সঠিক মাপে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন ঝটপট পুডিং। এই রকম ঠান্ডা ঠান্ডা পুডিং আপনারা নিজেরাও খান ও বাড়িতে গেস্ট এলে তাদেরও পরিবেশন করুন। আমার দেওয়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল।